প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু সম্বোধন করেও ভারতের উপরে 26% শুল্ক চাপিয়ে কার্যত শাস্তির খাঁড়া চাপিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে বসার অব্যাহতির পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দুই দেশের সম্পর্ক উন্নত করার অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রথম থেকেই কাটা হয়েছিল ট্রাম্পের শুল্ক বৃদ্ধির একতরফা হুমকি। ভারতকেও তা সহ্য করতে হয়। ট্রাম্পকে তোয়াজ করতে শতপ্রণোদিত হয়ে ভারত কিছু পণ্যের শুল্ক ছাঁটাই করেছিল, কিন্তু বুধবার মধ্যরাতে ভারত সহ নানা দেশের পণ্যে পাল্টা শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে আমেরিকা। এই শুল্ক বিতর্ক নিয়ে এতদিন প্রধানমন্ত্রী মোদী নীরবতা পালন করে এসেছেন। সরকার ট্রাম্পের একতরফা ঘোষণার মোকাবিলা আদৌ করতে চায় নাকি আপোষের পথে হাঁটবে সেটা সরকারিভাবে স্পষ্ট করেনি ভারত। অথচ এই পটভূমিতে চীন, কানাডা, মেক্সিকোর মতো দেশ পাল্টা মার্কিন আমদানির ওপরে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়ে বস্তুত বাণিজ্য যুদ্ধের ডাক দিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ভারত ও তার এশীয় প্রতিবেশীদের উপর কত শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ভারত 26%, বাংলাদেশ 37%, পাকিস্তান 29%, শ্রীলঙ্কা 44%, চীন 34%, জাপান 24%। মধ্যরাতে শুল্কর হার ঘোষণার পর বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সরকারিভাবে মুখ খুলেছেন। তিনি বলেন, সর্বাগ্রে আমেরিকার স্বার্থ রক্ষায় যদি ট্রাম্পের নীতি হয় তাহলে মোদির কাছে ভারতের স্বার্থই অগ্রাধিকার পাবে। অর্থ প্রতিমন্ত্রী জানান, ভারত পরিস্থিতির পর্যালোচনা করছে। এর প্রভাব কতটা পড়বে তা বিচার করে তার মোকাবিলায় ভারত বদ্ধপরিকর বলে জানিয়েছেন পঙ্কজ চৌধুরী। देखिए, यूएस का काम है, उनका अमेरिका फर्स्ट है, ट्रम्प साहब का, तो मोदी जी के लिए इंडिया फर्स्ट है। अब उसकी हम लोग समीक्षा करेंगे, फिर क्या उसका असर पड़ेगा, कैसे उससे निपटना देखा जाए। अब जरा टैरिफ देखा जाए, उसको फिर विचार किया जाए, फिर देखा जाएगा क्या करना होगा। এতকাল নীরব থাকার পর মোদী প্রশাসন এই প্রথম ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে সরব হল। প্রতিবেশী চীনের মতো ভারত মার্কিন প্রশাসনের উপরে পাল্টা চাপ তৈরি করে কিনা এখন সেটাই দেখার। কলকাতা টিভি।